হ্যালো, আসসালামু আলাইকুম। বিষয়টি হচ্ছে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড যখন লুকিয়ে লুকিয়ে শপিং করে ঠিক সেই রকম একটা মুহূর্তই শেয়ার করছি। অ্যাকচুয়ালি প্রায় টাইমে কিন্তু এই ধরনের ঘটনা ঘটে আমার আর মনিরের সাথে। একদম দুপুরবেলা বাচ্চাদের স্কুল থেকে এনে খাইয়ে গোসল করিয়ে ওদের ঘুম পাড়িয়ে দিয়ে দিতে দিতে 1:30 বাজে, 1টা থেকে 1:30। এর মধ্যে ওরা এভরিডে ঘুমিয়ে পড়ে। ওরা ঘুমিয়ে পড়লে আমি রিক্সানে নিরিবিলি একদম লুকিয়ে বের হয়ে যাই, আর মনির ঠিক ওইখানে দাঁড়িয়ে থাকে। অনেক সময় অনেক অপরিচিত রিক্সাওয়ালা হলো হয়তো ভেবে বসতেও পারে যে কী ব্যাপার, ইনি এইভাবে আসলো আর ইনি এইভাবে দাঁড়িয়ে আছে তারপরে শপিংয়ে যাচ্ছে। আমাদের সময় এমন হতো। মহল্লার রিক্সাওয়ালারা কিন্তু এমনই চিন্তা করতো। একবার ওই রকম হয়েছিল বেশ আগে, আমাদের বিয়ে তো 22-23 বছর হতে গেল। একদম প্রথম সময় মানে আমার আত হয়ে গিয়েছে, আমরা এখন লুকিয়ে দেখা করবো। লুকিয়ে দেখা ঠিক না, বাসা থেকে জানে যে আমি ওর সাথে বের হব, ও দূরে দাঁড়িয়েছিল। আত যেহেতু হয়েছে আমরা বিয়ের শপিং দুজন মিলে করবো, ও বাসায় আসতো না। ওইভাবে গিয়েছি। এক রিক্সাওয়ালা তো ওই রকম চিন্তা ভাবনা করে মেবি আমার কোনো এক কাজিনকে বলেছিল। আর কাজিন তো কী ব্যাপার, কার সাথে কখন গেছিলি, এটা নিয়ে খুব হাসাহাসি। যাই হোক, আমরা দুপুরে যখন আসি, সবসময়ের জন্য আমরা দুপুরেই শপিংয়ে যাই। অনেক কেনাকাটা ছিল। প্রথমে গিয়েছিলাম বাচ্চাদের কেনাকাটা করতে। বাচ্চাদের রেগুলার যে ড্রেস, সেগুলো যেমন টি শার্ট, বিভিন্ন ধরনের প্যান্ট, মানে রেগুলার যে ইউজ করে সেইগুলো কিনতে আগে গেলাম। তারপরে এই যে যাচ্ছি টপ 10-এর এই লিফটে উঠলে আমার যে কী ভয় লাগে, কেমন যেন লিফটটা, তাই না বলুন? আমি বলতে বলতেই উঠছিলাম যে এই লিফটে কিন্তু আমার ভীষণ ভয় লাগে। আমরা দুজন সমস্ত ওই দিন মানে যশোরের যতগুলো কি বলবো ব্র্যান্ডের শোরুম আছে সবগুলোতে গিয়েছিলাম। অনেক কেনাকাটা ছিল। এর মধ্যে আমার ননদের ছেলে এসেছিল, ওর জন্য একটু কেনাকাটা করব। মেনলি ওর জন্য কেনাকাটা করার জন্যই বের হয়েছিলাম। মনিরকে সকালেই বললাম ওর জন্য তো একটু কেনাকাটা করতে হবে। মনির বলছে তাহলে আমি এই টাইমে টাইম দিতে পারবো, তুমি এসো। আমি বাসায় কিছু না বলে চুপচাপ ওই টাইমে বের হয়ে গিয়েছিলাম। হ্যাঁ, ভিডিওটা কিন্তু বেশ কয়েকদিন আগের। প্রথম মনিরকে বললাম যে আমি মানে আমার ননদের ছেলে এসেছিল তামিমকে নিয়ে আমি একাই চলে যাই, ওর জন্য কেনাকাটা করে নিয়ে চলে আসে, তোমাদের কেনাকাটা বাচ্চাদের কেনাকাটা অন্য সময় করব। ও এই সময়টা আমার ক্ষুধা লেগে গিয়েছিল শপিং করতে করতে। তখন একটু টেস্টি ট্রিটে ঢুকে দুজন আইসক্রিম খেলাম, আমি কেক খেলাম, আরও কী কী খেয়ে যেন আবার শপিংয়ে দৌড়ালাম। তো যা বলছিলাম, সকালবেলা ভাবলাম যে তামিমকে নিয়ে আমি একাই শপিংয়ে যাব। মনির বলল তুমি তো যখন তখন তোমার অবস্থা খারাপ হয়ে যেতে পারে, মানে ওই যে একটু অসুস্থ অসুস্থ ভাব লাগে, একা একাও ছাড়তে চায় না। তখন বললো যে না আমি থাকছি, তুমি কাউকে নিয়ে আসো। পরে বাচ্চারা জানাজানি হবে নি, যে একাই চলে গেলাম। তারপর তো মনিরকে পেয়ে গেলাম। এবার ইচ্ছা মতো কেনাকাটা, অবশ্য আমার ঘরের কিছু কেনাকাটার দরকার ছিল, তাই আড়ংয়ে গিয়েছিলাম। আড়ংয়ে কোনো কেনাকাটা ছিল না। এই যে এখান থেকে কিছু জিনিস নিলাম। একটা সময় শপিং করতে আমার অনেক ভালো লাগতো, আর এখন ভীষণ বোর হয়ে যায়। আমি শপিং করতে এখন একদম পছন্দ করি না, কিন্তু কি করব, সংসার যেহেতু আছে, সংসারের টুকিটাকি কেনাকাটা থাকে, হাজবেন্ড বাচ্চারা সবার কেনাকাটা। অথচ আমি কিন্তু কখনো আমার নিজের কেনাকাটা করি না। কি একটা আজব প্রাণী আমি। এরপর দুপুরে এসে লাঞ্চ করে যে যার মতো ঘুমাতে চলে গেল। আর আমার তো দুপুরে ঘুমানোর অভ্যাস নেই, যদিও এখন ঘুমাচ্ছি। এখন একটা মেডিসিনের কারণে সারাদিন শুধু ঘুম পাই, তাই সারাদিন ঘুমিয়ে থাকি। বাট আমার দুপুরে কখনোই ঘুমানোর অভ্যাস নেই। অনেক দিন পর আমি চিকেন ফ্রাই করতে গেলাম। অবশ্য আপনারা নিজেরাও বুঝতে পারছেন, কারণ আমি তো আগে চিকেন ফ্রাই করলেই সেটা ভিডিও করতাম। আপনারা অনেকেই রেসিপি চাইতেন, আমি কিন্তু রেসিপি দিতাম না। এই দিক থেকে একটু হিংসুটে। আমার না সেই দিনের কথা মনে পড়ছিল খুব, যে আগে প্রতিদিন সন্ধ্যায় কোনো না কোনো খাবার তৈরি করতাম, সেইটা আবার আপনাদের ভিডিও করে দেখাতাম। আপনারা রেসিপি চাইতেন, আমার কাজিনরা আসতো সন্ধ্যায়, নইলে কোনো না কোনো বন্ধু বান্ধব থাকতোই। এখন না বাড়িতে আর ওইগুলো চলে, কেমন যেন হয়ে যাচ্ছি আমি। তবে আজকে একটু বলে দেই, আজকে কিন্তু একটু অন্যরকম করে আমি চিকেন ফ্রাইটা করেছি, টক দই দিয়েছিলাম। তবে আমি সবসময়ের জন্য সব রাঁধুনিদেরই বলি, সবসময়ের জন্য যে কোনো খাবার বিভিন্ন ধরনের টেস্ট করে করে দেখবেন, যেটা বেশি ভালো লাগবে সেটাই গেস্টদের খাওয়াবেন, দেখবেন ভিন্ন কিছু থাকবে। সবসময়ের জন্য রেস্টুরেন্টের জন্য মতো কিংবা ওই ভাবির মতো ওই বোনের মতোই করতে হবে সেটা না, নিজেরও কিছু থাকতে হবে। আপনারটা খেয়ে যেন সবাই বলে ডিফারেন্ট কিছু খেলাম, কি দিয়েছো। অবশ্য এই দিন চিকেন ফ্রাইটা করেছিলাম আমার ননদের ছেলে তামিমের জন্য। ও চলে গেল ওর নানি বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ি। আর যখন চলে গেল আমার মনটার মধ্যে না ভীষণ খারাপ লাগছিল। আমি ওকে থাকার কথা বলতেও পারছি না, কারণ আসলে অনেক হিসাব করেই তো জীবনে চলতে হয়। ওর আরও মামা আছে, নানিরা আছে। আমি যদি ওকে বলি যে এখন যেও না, তো
তুমি একবারই আমার বাড়ি থেকে যাবা, কিন্তু এটা বেমানান হয়ে যেত। আমি ওকে ওর ইচ্ছা মতো কিংবা আমার ইচ্ছা মতো কিছুই রান্না করে তেমন কিছু খাওয়াতে পারিনি। তবে ও আমার হাতের চিকেন ফ্রাইটা অনেক বেশি পছন্দ করে, আর এটার জন্য আমার বেশি খারাপ লাগছিল যে আর কিছু পারি আর না পারি, বিরিয়ানি, চিকেন ফ্রাই বাচ্চারা যেগুলো পছন্দ করে সেগুলো তো আমাকে দিতেই হবে। এখন পরের দিন ভাবছি ও চলে গেল, অথচ ওকে আমি এটা খাওয়াতে পারবো না। মনের মধ্যে এত খারাপ লাগছিল। তখন আমি মনিরকে বললাম যে আজকে বিকালে একটু আমাকে নিয়ে চলো আমার শ্বশুর বাড়িতে। কিন্তু মনিরের তো এই কাজ ও কাজ, অনেক বাহানা, অনেকভাবে তাকে আমি ম্যানেজ করলাম। ম্যানেজ করে যেই না লাঞ্চে পরে ওরা ঘুমিয়ে পড়লো, সেই সুযোগে আমি এটা তৈরি করে ফেললাম। তৈরি হওয়ার সাথে সাথে মনির দেখি উঠে পড়েছে, আর সেই মুহূর্তে আমি বললাম আমি রেডি, আমাকে নিয়ে চলো। তখন মানে উনি একটু নাক ছিটকালো, মুখ ছিটকালো, তার কাজ আছে, আবার নিয়ে যেতে হবে, নিয়ে গেল। এটা যখন বাচ্চাদের কাছে দিয়ে আসলাম আমার এত বেশি ভালো লাগছিল। তবে এই দিনে একটা মিস্টেক করে ফেলেছি, আমি আমার বাসায় এক পিসও রাখিনি। কি করি আমি তো মানে একটা পুরাই ভুল করে ফেলছি। যে তারপরে করলাম কি, পরের দিন আবার চিকেন এনেছিলাম, এনে বাসার জন্য আবার করে বাসার সবাইকে খাইয়েছিলাম। আমার সার্থকতা কোথায় জানেন? আমার বাসার প্রত্যেকেই আমি যদি নিজ হাতে কোনো কিছু তৈরি করি, ওরা যে এত পছন্দ করে, মানে ম্যাক্সিমাম বাচ্চারা কিন্তু বাইরের খাবার পছন্দ করে, অথচ আমার বাচ্চাদের সাথে কখনো দেখা হলে জিজ্ঞেস করবেন, তাদের কাছে তাদের মায়ের খাবার, মায়ের হাতের রান্নাই বেস্ট। চিকেন ফ্রাই হোক আর যাই হোক, অনেকে কিন্তু চিকেন ফ্রাইটাই ম্যারিনেশন কিংবা কোন মশলা ইউজ করছে, কী দিয়ে কোটিং করছে, এটাতে অনেক মনোযোগ দেয়। এটার সাথে সাথে কিন্তু এই ফ্রাই করার সময় মনোযোগ দিতে হবে, কতটা মিনিট রাখতে হবে। ডাবল ফ্রাই কিন্তু অবশ্যই করতে হবে। অবশ্যই এই বিষয়ে আমি অনেকবার এই রেসিপি দিয়েছি, যেহেতু আমার চিকেন ফ্রাই, বিরিয়ানি, যে জিনিসগুলো আমি খুব ভালো পারতাম সেগুলো রেসিপি অনেকবার আমি আমার এখানে দিয়েছি। এখন আর রেসিপি করতে ভালো লাগে না, এই যে প্যাকেট ভরে নিয়ে চলে গিয়েছিলাম। কিছু ফ্রেঞ্চ ফ্রাইও করতে চেয়েছিলাম, বাট টাইম হচ্ছিল না। তখন যদি আমি ফ্রেঞ্চ ফ্রাই করতে চাইতাম কিংবা লেট হয়ে যেত, মনির আবার নিতে চাইতো না, অনেক ঝামেলায় পড়ে যেতাম। তাই এতটুকু করে নিয়ে চলে গেলাম। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।